আমাদের দেশে যখন কোনো প্রার্থী নির্বাচনে জিতে যায় তখন তাকে নিয়ে উৎসব তো শুরু হয়ই, তার উপর তার ভক্ত সমর্থকরা যেন বেড়ে যায় আগের চেয়ে কয়েক গুণ বেশি। জয়ী প্রার্থীর বাসায় কিংবা অফিসে ফুলের পাহাড় আর লোকজনের ভিড় থাকাটা যেন খুবই স্বাভাবিক। আবার সবারই কোনো না কোনো আবদার থাকে বিজয়ী প্রার্থীর কাছে। একটু ছবি তোলা, একটু কাছে ঘেঁষতে পারাই যেন বিরাট বড় সফলতা। এ তো গেল বাংলাদেশের কথা, কিন্তু আমেরিকাতেও কি এমন হয়? আমেরিকার মতো দেশ, যেখানে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য কয়েকটি বাহিনী কাজ করে, আবার নিজস্ব নিরাপত্তা কর্মী তো আছেই, তাই প্রেসিডেন্টের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। তার উপর আমেরিকায় তো আর স্বজনপ্রীতি বলে কিছু নেই, তাই না? ব্যাপারটা কিন্তু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একেবারেই উল্টো। দ্বিতীয় মেয়াদে জয়ের পর এখন যে কেউ চাইলেই দেখা করতে পারছেন ট্রাম্পের সাথে। শুধু দেখা করাই তো নয়, সাথে আবার সুপারিশও থাকে। ট্রাম্প হোয়াইট হাউসে ওঠার আগেই যেন সবাই সবার তদবির সেরে ফেলতে চাইছেন। এই সবই হচ্ছে তার ফ্লোরিডা বাসভবনে। মার আলাগো নামে ডোনাল্ড ট্রাম্পের এই শীতকালীন বাসভবনটি এখন আমেরিকার রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কে আসছে না ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে? বিদেশি নেতা, ঠিকাদার, ব্যবসায়ী, সবাই। বিশেষ করে আমেরিকার নতুন প্রশাসনে চাকরি করতে চান এমন অনেক মানুষ এখন ভিড় করছেন ট্রাম্পের এই বিচ হাউসে। এমনকি ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার আগ পর্যন্ত পরবর্তী ৩ মাসের জন্য তারা স্থানীয় হোটেলগুলোতে পাকাপাকিভাবে রুম বুক করে ফেলেছেন। আর যারা হোটেলে রুম পাচ্ছেন না, তারা হয়তো বাসাই ভাড়া করে ফেলছেন। এত কিছু কেবল ট্রাম্প আর তার শীর্ষ উপদেষ্টাদের সাথে দেখা করার জন্য। সাধারণত ট্রাম্পের অন্যান্য ব্যবসা কিংবা প্রপার্টিতে কর্মরতরা ট্রাম্পের অন্যান্য বাসভবনে যেতে পারলেও মার আলাগোতে প্রবেশ করতে পারতেন না। অথচ এখন সবাই এই বিচ হাউসে আসতে চান। আবার এজন্য মার আলাগোর কর্মচারীদেরকেও ঘুষ দিচ্ছেন কেউ কেউ, শুধুমাত্র ট্রাম্পের সাথে দেখা করে তদবির করার জন্য। এমনভাবে ট্রাম্পের সাথে দেখা করে আসা এক ব্যক্তি জানিয়েছেন, তিনি নিজেও জানেন না কিভাবে কি হলো। তিনি কেবল তার কিছু বন্ধুদের সাথে ছিলেন যারা প্রশাসনে কাজ করেন, তারাই তাকে এই বাসভবনে নিয়ে আসে। কেউ কেউ আছেন কেবল ট্রাম্পকে এক নজর দেখতে চান, আবার কেউ কেউ তার ব্যবসা কিংবা চাকরির তদবির নিয়ে আসছেন। মার আলাগোর এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এমন এমন সব মানুষ এসে নিজেদেরকে ট্রাম্পের কাছের মানুষ দাবি করছেন যাদের কখনোই আমি দেখিনি। আবার গত সপ্তাহে তো একজন বলেই বসলেন তিনিই হতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি। আবার ট্রাম্পের ক্লাবে এমন এক ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা আটক করেছেন, যে কিনা গোপন ভিডিও ফাঁস করার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। অথচ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ক্ষমতা হস্তান্তর যেন সুষ্ঠুভাবে করা যায় সেই জন্য তারা বারবার বৈঠক করছেন ট্রাম্পের সাথে। কিন্তু দিনের বেলা বৈঠকের গাম্ভীর্য থাকলেও রাতেই শুরু হয় সার্কাস। ট্রাম্পও কম যান না, তিনি প্রায়ই অতিথিদের সাথে আলাপ করেন, হাত মেলান এবং তাদেরকে ক্লাবে আসার জন্য ধন্যবাদও জানান। কেউ কেউ আবার ট্রাম্পের খাবার টেবিলের কাছাকাছিই চলে যান একেবারে, অথবা হাত মেলানোর সময় একান্তে ট্রাম্পকে কিছু বলতে চান। যদিও সরকারের উপদেষ্টারা জোর দিয়েই বলছেন কোনো কিছুই তদবিরে নয়, বরং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই পরিচালিত হবে। দেশটির আইন প্রণেতারাও ঘন ঘনই আসা যাওয়া করছেন ট্রাম্পের এই বাসভবনে। আর বিলিয়নিয়ার ইলন মাস্ক তো বলতে গেলে সেখানে স্থায়ীভাবেই আছেন। এছাড়া প্রাক্তন স্বতন্ত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রও বেশিরভাগ সময়েই পাম বিচেই থাকছেন। এমনকি গত সপ্তাহে ক্লাবে ভক্তদের সাথে ছবিও তুলতে দেখা গেছে তাকে। সমুদ্র তীরবর্তী পাথরের দেয়ালে ঘেরা ট্রাম্পের এই প্রাসাদ মার আলাগো এখন নিরাপত্তা আর গোয়েন্দা বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কারণ এখন এত বেশি মানুষ যাওয়া আসা করছে যে তাতে আর সরকারি গোপনীয়তা কিংবা জাতীয় নিরাপত্তা কোনোটাই রক্ষা করা যাচ্ছে না। নিরাপত্তা বাহিনী যতই কষ্টে থাকুক, ট্রাম্পের কিন্তু এই সুযোগে ব্যবসা আঙুল ফুলে কলা গাছ। রাজনৈতিক প্রভাবের কারণে ট্রাম্প এখন তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মিলিয়ন ডলার আয় করছেন। ট্রাম্পের হোটেল কিংবা তার ব্যক্তিগত বিমানের গ্রাহকও অনেক বেড়ে গেছে। 2016 সালের পর থেকে ট্রাম্পের ব্যক্তিগত আয় বাড়ছে, যা সম্প্রতি সর্বোচ্চ আকার ধারণ করেছে বলেই জানিয়েছে আমেরিকার গণমাধ্যমগুলো।